সারাদিন রোজা থেকে ক্ষুধার্ত পেটে আমাদের কত কিছু না খেতে ইচ্ছে করে। মনে হয় সারাদিন এটা খাবো এটা খাবো, কখন ইফতারে আজান দেবে এসে আসে বসে থাকি। অথচ ইফতারের টাইমে আমরা অনেকগুলো খাবার নিয়ে বসলো, তখন আমরা পেট ভরে শরবত খেয়ে বসে থাকি, আর কোনো কিছু খাইতে ইচ্ছে করে না। তো আজকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, ভাবছিলাম দিনের বেলা রান্না করব। অথচ একটু অসুস্থতার কারণে দিনের বেলা রান্না করতে পারিনি। আর সারাদিন রোজা থাকা অবস্থায় এমনিতেই অনেক ক্লান্ত থাকে শরীর। তারপর ইফতার করার পরে আমরা ফ্রিজ থেকে মুরগি নামিয়ে আমি কেটে ধুয়ে নিচ্ছি। তো এগুলো আমি আগে কিনে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো আমি সবসময় মুরগি এনে 4 টুকরো করে রেখে দিই। তো এগুলো যখন কাজে লাগে তখন আমি এগুলো ফ্রিজ থেকে নামিয়ে কেটে তারপরে রান্না করি। তো রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিলো, ভাবছিলাম যে এগুলো দিয়ে সেরিতে খাবো। তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু কোনো কিছু আগে থেকে রেডি করা ছিল না, তো আমি ইফতার করার পরে এগুলো সব কিছু কেটে প্রসেসিং করে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। তো মুরগি পেঁয়াজ এগুলো কাটার পর এখন আমি বাসমতি চালটা একটু ভিজিয়ে নিচ্ছি। তো এই চালটা আসলে আমার বিরিয়ানি রান্না করতে গিয়ে দেখি চাল নেই। তারপর এই রাতের বেলা আমি চালটাকে বাইরে থেকে কিনে নিয়ে আসলাম। তো এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য বাদাম বেটে নিচ্ছি, যেহেতু এগুলো ছাড়া বিরিয়ানি তেমন একটা ভালো লাগে না খেতে। তো এখন আমি বাসায় টক দই বানিয়ে নিচ্ছি। তো আমি সবসময় বিরিয়ানি রান্না করলে এভাবেই টক দই বানাই। তো প্রথমে একটু পাউডার দুধ দিয়ে এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে এর মধ্যে ভিনেগার দিয়ে একটু নাড়লেই টক দই হয়ে যায়। তো এইভাবে আমি সবসময় টক দই তৈরি করি। তো এইভাবে আমার কাছে খুব সহজ মনে হয়, যখন ইচ্ছা তখনই টক দই বানাতে পারি। তো এখন আমি চালটা ধুয়ে এখন আমি রান্না করে নিচ্ছি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে লালচে করে নিচ্ছি। তো এরকম বাদামি কালার হওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো এগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়া। বিরিয়ানি রান্না করতে আর খেতে আমার খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ সময় বিরিয়ানি রান্না করি। তো এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর আমি এখন রাঁধুনি মশলা দিয়ে রান্না করছি। তাই আমি রাঁধুনি বিরিয়ানির যে কাচ্চি মশলাটা আছে ওইটা থেকে মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে গরম মশলা আছে ওইগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়েছি টক দই। তো এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসটা। মুরগির মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো এর ফাঁকে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি দুধ দিয়ে একটু বলক আনিয়ে নিব। এরপর এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আমি এখন একটু ভিন্নভাবে আমি বিরিয়ানিটা রান্না করছি। তো এর আগে আমি এভাবে কখনো বিরিয়ানি রান্না করি নাই। ভেবেছিলাম এভাবে বিরিয়ানি রান্না করলে হয়তো অনেকটা সহজ হবে, কিন্তু আজকে এভাবে রান্না করেছে। এরপর আর কখনো এভাবে রান্না করবো না, কারণ এভাবে খেতে একটু ভালো লাগে না। তো এটাই ছিল আমার ভুল রান্না। তো এদিকে বিরিয়ানি রান্না প্রায় শেষ। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। ঘিটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটু ফয়েল পেপার দিয়ে ভালো করে ডেকে নিচ্ছি, দেখুন যেন ভিতর থেকে ভাপটা বেরোতে না পারে। তো এইভাবে রান্না খুব দ্রুত হয়। তো এখন আমি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি দেখে নিচ্ছি যে বিরিয়ানিটা আসলে হয়েছে কিনা। তো প্রায় হয়ে গেছে। তো এখন আমি আর কি বিরিয়ানি রান্না শেষ, নামিয়ে খেয়ে নেব। তো আমি এখানে সালাদ বানিয়ে নিয়েছিলাম। আসলে বিরিয়ানিটা তেমন একটা ভালো হয়নি। তো এইভাবে আর কোনো দিন রান্না করব না। এই আজকে ছিল শেষ রান্না। আলসেমি করলে আসলে তেমন একটা ভালো হয় না। তো